নাটিকা দেখব যেখানে বুদ্ধির চাই সব ক্ষেত্রে। এক এক করে 150 জনের ভাইবা নিলাম, কিন্তু কেউ ঠিক মতো উত্তর দিতে পারলো না। সবার খালি মুখস্থ বিদ্যা আর মুখস্থ বিদ্যা, বইয়ের থেকে খালি মুখস্থ করে আসে আর তোতা পাখির মতো বলে যায়। স্যার যদি বইয়ের থেকেই ধরে তাহলে তো সবাই বই থেকে পড়ে বলতেই পারবে। এই জন্যই তো এবার বইয়ের বাইরে থেকে প্রশ্ন সাজিয়েছি, দেখা যাক কার মাথায় বুদ্ধি আছে। স্যার তাহলে ভালোই হয়, কিন্তু সেরকম তো কাউকে পাচ্ছি না। যাও রতন, কয়েকজনকে রাখো। পড়াশোন আছেন আছেন। আসসালামু আলাইকুম স্যার, আসবো? হ্যাঁ আসে, বসেন। জি। আপনি তো জাকির হাসান, তাই না? জি। বলেন তো, কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন। এটার উত্তর হলো ফেব্রুয়ারি মাস, কারণ ফেব্রুয়ারি মাসে মাত্র 28 দিন রয়েছে। গুড। এবার বলেন তো, চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি খায় কেন? স্যার এর কারণটা হলো চীনের জনসংখ্যা জাপানের জনসংখ্যার চাইতে অনেক বেশি, তাই চীনের মানুষ জাপানের মানুষের চাইতে বেশি খায়। হ্যাঁ ঠিক হয়েছে। এবার পরের প্রশ্ন, ধরেন পাশাপাশি 3টি ঘর রয়েছে, এর মধ্যে আপনাকে একটিতে ঢুকতে হবে। প্রথম ঘরে ভিতর ধাও ধাও করে আগুন জ্বলছে, আর দ্বিতীয় ঘরের ভিতর বন্দুক হাতে অপেক্ষা করছে একদল হিংস্র ডাকাত, আর তৃতীয় ঘরে রয়েছে 5টা সিংহ যারা 3 বছর ধরে কিচ্ছু খায়নি। তাহলে বলেন তো, কোন ঘরটা আপনার জন্য বেশি নিরাপদ হবে? স্যার আমার মনে হয় 3 নম্বর ঘরটাই আমার জন্য বেশি নিরাপদ হবে, কারণ 3 বছর ধরে যদি 5টা সিংহ না খেয়ে থাকে তাহলে তো তারা কবেই মারা গেছে। বাহ, অসাধারণ উত্তর। আচ্ছা এবার বলেন তো, এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চ শৃঙ্গ কোনটি ছিল? স্যার এভারেস্টই পৃথিবীর উচ্চ শৃঙ্গ ছিল, কিন্তু তখনও এভারেস্টকে আবিষ্কার করা হয়নি। বাহ, দারুণ দারুণ। এই লোকটা তো দেখতেছি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। দেখি আরো কয়েকটা প্রশ্ন করে দেখি, যদি পারে তাহলে চাকরি দেব। আচ্ছা ধরেন একটি গাছে 4টি পাতা রয়েছে, 3.5টি পাতা খেয়ে ফেললো, তাহলে ওই গাছে এবার কয়টি পাতা থাকবে? স্যার আমি বলি। চুপ, ওনাকে বলতে দাও। জি স্যার, এখানে ষাঁড় বলতে বোঝানো হয়েছে গরুর কথা। তাহলে গরুটা যদি 4টা পাতার মধ্যে 3টা পাতা খেয়ে ফেলে তাহলে স্যার একটা পাতা বাকি থাকবে। বাহ বাহ, চমৎকার উত্তর। আপনার তো দেখছি আইকিউ লেভেলটা খুবই ভালো। আমরা তো এরকম একজনই খুঁজছিলাম। এর আগে 150 জনের হাইমান নিয়েছিলাম, কিন্তু কেউ ঠিক মতো পারেনি। আচ্ছা তাহলে আপনি কালকে কাগজপত্র নিয়ে এসে কালকে চাকরিতে জয়েন করবেন। আর কোনো ঘুষ টুস লাগবে না বললাম। এই ঘুষ নেবো না বলে কষ্ট করে 150 জনের ভাইবা নিলাম। ধন্যবাদ স্যার। আসেন এবার।